আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। অনলাইন ক্লাসের পক্ষ থেকে আমি মোহাম্মদ আহসান হাবিব, সহকারী শিক্ষক বিজ্ঞান, মিয়াঁদার মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, আজমেরীগঞ্জ, হবিগঞ্জ। আমার আজকের বিষয় হচ্ছে রসায়ন শ্রেণী দশম। এই রসায়ন বিষয়ের বা রসায়ন বইয়ের অধ্যায় নং হচ্ছে ৮। এই অধ্যায় ৮ নং অধ্যায় রসায়ন ও শক্তি। তো আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে গাঢ় সোডিয়াম ক্লোরাইড দ্রবণের তড়িৎ বিশ্লেষণ, অর্থাৎ কিভাবে আমরা এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড পেয়ে থাকি। তোমরা হয়তো ক্লাস অষ্টম শ্রেণীতে তোমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের নাম শুনেছ। কি আসলে সোডিয়াম হাইড্রোক্সাইড কি? আসলে সোডিয়াম হাইড্রোক্সাইডটা হচ্ছে এটা ক্ষার, ঠিক আছে? আচ্ছা, এটা আমাদের ওই যে মূলত তোমাদের টয়লেট ক্লিনার হিসেবে ব্যবহার করা হয়। তো প্রথমেই আমরা একটা কি নিব, একটা পাত্র নিয়েছি। এই পাত্রে কিছু আমাদের অর্থাৎ কিছু লবণ নিয়েছি। তো লবণটা হচ্ছে কি? আসলে লবণটা হচ্ছে কি? আমাদের সোডিয়াম ক্লোরাইড, যেটা আমরা খাই, আমরা যেটা বাসাতে খাই। তো এটার নামটা হচ্ছে কি? আমাদের সোডিয়াম ক্লোরাইড, একটি লবণ। তাহলে এই পাত্রে আমরা কি নিলাম? লবণ, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড। তারপরে আমরা নিব কি? পানি। তার আগে একটু বলে রাখি, তারপরে নিব কি? পানি। তো আমরা সবাই হয়তো জানি কি যে পানির সংকেত তোমরা সবাই জানো, H2O। তাহলে এই পাত্রের মধ্যে আমরা নিচ্ছি কি? লবণ, অর্থাৎ গাঢ় লবণ, আর কি নিলাম? পানি। তাহলে এই লবণ পানি মিশ্রিত হয়ে আমার যে আয়নগুলো সৃষ্টি করবে, সেই আয়নগুলো হচ্ছে কি? আমার এখানে সৃষ্টি হবে, অর্থাৎ সোডিয়াম প্লাস আয়ন, তারপর হচ্ছে কি? ক্লোরাইড মাইনাস আয়ন। আর এখানে আমার ভেঙে যাবে, তাহলে ভাঙলে কি হবে? এখানে হাইড্রোজেন প্লাস আয়ন বা প্রোটন, আর এখানে হবে কি? আমার হাইড্রোক্সিল আয়ন। কি বললাম? হাইড্রোক্সিল আয়ন। তাহলে সোডিয়াম ক্লোরাইড এবং হচ্ছে কি আমাদের এই পানি যদি আমাদের মিশ্রিত করি, তাহলে 4টা আয়নের এখানে সৃষ্টি করে, সোডিয়াম প্লাস এবং ক্লোরাইড আয়ন, ক্লোরাইড মাইনাস আয়ন, হাইড্রোক্সিল আয়ন, তারপর হচ্ছে প্রোটন বা হাইড্রোজেন প্লাস আয়ন। এই 4টি আয়নের কিন্তু সৃষ্টি হয়। তাহলে এই যে আমি দেখো তোমাদের লিখে রাখছি 4টা আয়ন, দেখো যেমন সোডিয়াম, তারপর হচ্ছে ক্লোরাইড আয়ন, তারপরে হাইড্রোক্সিল আয়ন, তারপরে ক্লোরাইড আয়ন, সবগুলো দেখো আমি 4টা আয়নের ভিতরে লিখে রাখছি। তারপরে দেখো এই পাত্রে আমরা একটা অর্থাৎ দুটো আমরা তড়িৎদ্বার নিব। সেই তড়িৎদ্বারটা হচ্ছে কি? একটা হচ্ছে কি আমাদের অ্যানোড হিসেবে কাজ করবে, আর অপরটি হচ্ছে কি? আমাদের ক্যাথোড হিসেবে কাজ করবে। কি বললাম? একটি হচ্ছে অ্যানোড, একটি হচ্ছে আমাদের ক্যাথোড। এখন এই অ্যানোড এবং ক্যাথোডের সাথে আমরা একটি ব্যাটারি হোক আর এসি ভোল্টেজ হোক, আমরা একটা যে কোনো একটা সংযোগ আমরা দেব আর কি। তো আমরা ব্যাটারি বা এসি ভোল্টেজ যে কিছু দিই না কেন, আমরা দিলে যে ঘটনাগুলো সেই ঘটবে, এটা আমাদের দেখতে হবে। তাহলে বা ব্যাটারি বা আমাদের এসি ভোল্টেজ দিলে যে ঘটনাগুলো ঘটে, তাহলে আমি একটু বলছি, তোমরা সবাই একটু শোনো। এই যে দেখো, এটা হচ্ছে কি? আমাদের অ্যানোড। অ্যানোড অর্থাৎ কি? ধনাত্মক। আর ক্যাথোড হচ্ছে মানে কি? ঋণাত্মক। তাহলে দেখো, আমরা সবাই হয়তো জানি কি যে বিক্রিয়াগুলো সবসময় অ্যানোড এবং ক্যাথোডের সাথে হয়ে থাকে। তো এই যে দ্রবণে দেখো আমাদের, যেহেতু এটা কি? আমাদের অ্যানোড অর্থাৎ ধনাত্মক, তাহলে এই দ্রবণের ঋণাত্মক আয়নগুলোর সাথে আকর্ষিত হবে বা
আকর্ষিত, অর্থাৎ ঋণাত্মক আধানগুলোর সাথে আকর্ষিত হবে। ঋণাত্মক আধান কোনটা? একটা হচ্ছে কি আমাদের ক্লোরাইড আয়ন আর একটা হচ্ছে কি আমাদের হাইড্রোক্সাইড আয়ন। কয়টা তাহলে এখানে বললাম কি অ্যানোডের সাথে সবসময় কিন্তু ঋণাত্মক আধানগুলোই কিন্তু আকর্ষিত হবে বা আকর্ষিত হওয়ার প্রবণতা হচ্ছে সবচেয়ে বেশি। তাহলে এই দুটো আধানের মধ্যে কোনটা আগে যাবে বা কোনটা অ্যানোডের সাথে আকর্ষিত হবে? অ্যানোডের সাথে আকর্ষিত হবে তোমার আগে হচ্ছে কি তোমার এই ক্লোরাইড আয়ন। কি বললাম এখানে? এই ক্লোরাইড আয়ন। তাহলে এই ক্লোরাইড আয়ন দেখো তো তোমরা একটু এখানে, এই ক্লোরাইড আয়ন অর্থাৎ একটা কিন্তু ক্লোরাইড আয়ন, এই একটা ক্লোরাইড আয়ন যদি আমার অ্যানোডে ইলেকট্রন যদি আমাদের দান করে বা ছেড়ে দেয়, তাহলে আমাদের কোথায় আসবে? বিষয়গুলো কোথায় আসবে? ওই ইলেকট্রনটা আবার কি যে ক্যাথোডে ফিরে আসবে। আবার এই আচ্ছা তাহলে একটু পরে বলছি। তাহলে আমার এখানে যে বিষয়টা ঘটে সেই বিষয়টা হচ্ছে কি আমাদের অর্থাৎ তাহলে আমরা বলতে পারবো যে অ্যানোড তড়িৎ দ্বারের বিক্রিয়া, অ্যানোড তড়িৎ দ্বারের বিক্রিয়াটা আমাদের কি হবে? তো দেখো এই যে আমি কি বললাম, ক্লোরাইড আয়নটা অ্যানোডে আকর্ষিত হবে। তাহলে এখানে আমাদের ক্লোরাইড মাইনাস আয়ন, এই একটা ইলেকট্রন কিন্তু দান করে দিবে। সেটাকে একটা ইলেকট্রন যদি দান করে সে কিন্তু ক্লোরিন পরমাণুতে পরিণত হয়ে গেল। তার মানে কি অ্যানোডে এই ক্লোরাইড আয়নটা একটা ইলেকট্রন সেখানে দান করে দিবে। আমরা কি সবাই বুঝছি কিনা? হয়তো আমরা সবাই বুঝছি। তাহলে দেখো আমরা সবাই জানি এটা একটা ক্লোরিন পরমাণু, এটা হচ্ছে কি ডিফর্মন। তাহলে একটা অর্থাৎ এটা আমার এই অবস্থাতে শুধু একটা যাবে এটা না, আমাকে দুটো ক্লোরাইড আয়ন একসাথে দুটো ইলেকট্রন এই তোমার অ্যানোডে দান করবে। ঠিক আছে সবাই? তাহলে অ্যানোডে দান করলে সেখানে কি হবে? আমার এখানে ক্লোরিন গ্যাস সৃষ্টি হবে। তার মানে কি? তাহলে দেখো এখানে ক্লোরাইড আয়ন মাইনাস একটা ইলেকট্রন যদি দান করে তাহলে এখানে ক্লোরিন পরমাণুতে পরিণত হবে। তার মানে আমরা একসাথে যদি আমরা লিখতে পারি তাহলে এখানে কত? 2 ক্লোরাইড আয়ন মাইনাস 2 ইলেকট্রন এর চিহ্ন Cl2 অর্থাৎ ক্লোরিন গ্যাস। আমরা কি তাহলে সবাই কি বুঝতে পারছি কিনা? যখনই আমরা এই এসি ভোল্টেজ বা আমরা যখনই ব্যাটারি আমরা সংযোগ দিয়েছি তখন অ্যানোডে যে বিক্রিয়াটা ঘটছে অর্থাৎ দুটো ক্লোরাইড আয়ন দুটি ইলেকট্রন এই অ্যানোডে দান করে আমার এই ক্লোরিন গ্যাস উৎপন্ন হয়। এই ইলেকট্রনগুলো আমার কোথায় আসবে? ক্যাথোডে। তাহলে ক্যাথোড মানে হচ্ছে কি? আমরা সবাই হয়তো জানি ক্যাথোড মানে হচ্ছে কি? ঋণাত্মক। আচ্ছা তাহলে এখানে কি ঘটনা ঘটবে? আমাদের দেখো এই দুটোর অর্থাৎ এই ক্লোরাইড আয়ন আর হচ্ছে কি যে হাইড্রোক্সাইড আয়নগুলো কিন্তু আমাদের শেষ হয়ে গেছে। অর্থাৎ আমাদের শেষ বলতে গিয়ে আমাদের কথা বলা হয়ে গেছে। এখন আমরা এই দ্রবণের ভিতরে আমরা দেখব কি যে ধনাত্মক আধান কোন কোনগুলো। তাহলে ধনাত্মক আধান কোন কোনগুলো আছে দেখো তো। তাহলে এখানে আমাদের একটা সোডিয়াম আয়ন আর একটা হচ্ছে কি আমাদের হাইড্রোজেন প্লাস আয়ন। তাহলে আমি কি বললাম? এই দ্রবণের ভেতরে আমার কি আছে? এখানে একটা সোডিয়াম প্লাস আয়ন আর একটা হচ্ছে কি আমাদের হাইড্রোজেন প্লাস আয়ন। এইগুলো কোথায় আছে? এগুলো দ্রবণের ভেতরে। এই যে ইলেকট্রন দেখো দুটো ইলেকট্রন এখানে আসবে অর্থাৎ কোথায় আসবে? ক্যাথোডে আসবে। তাহলে ক্যাথোডের ধর্ম হচ্ছে অর্থাৎ ক্যাথোড হচ্ছে ঋণাত্মক। তাহলে ঋণাত্মক গুলো কাকে আকর্ষিত করবে? কাকে? তাহলে ধনাত্মক অর্থাৎ ধনাত্মককে আকর্ষিত করবে। আচ্ছা তাহলে ধনাত্মক কি আছে? দুটো আছে এখানে সোডিয়াম এবং হচ্ছে কি আমাদের হাইড্রোজেন প্লাস আয়ন। এখানে বুঝতে বা জানতে হবে এই সোডিয়াম প্লাস আয়নের আগে বা সোডিয়াম আয়নের চাইতে তোমার এই হাইড্রোজেন আয়নের ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতাটা হচ্ছে বেশি। আপাতত তোমরা এটুকুই তোমরা জেনে রাখো কি যে এই সোডিয়াম প্লাস আয়নের চাইতে এই হাইড্রোজেন আয়নের ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতাটা হচ্ছে বেশি। তোমরা শুধু এইটুকুই তোমরা মনে রাখবা আপাতত আর কি। তাহলে দেখো কি ঘটবে?
তাহলে আমাদের ক্যাথোডে বিক্রিয়াটা আমাদের কি ঘটবে তোমরা সবাই একটু দেখো। ক্যাথোড তড়িৎ দ্বারে বিক্রিয়া, দেখো তাহলে এখানে ক্যাথোড তড়িৎ দ্বারে কি বিক্রিয়াগুলো ঘটবে। তাহলে একসাথে দেখো আমাদের দুটো ইলেকট্রন আসে, তার মানে দুটো যদি ইলেকট্রন আসে তার মানে দুটো হাইড্রোজেন পরমাণুকে অর্থাৎ দুটো হাইড্রোজেন প্লাস আয়নকে ওই দুটো ইলেকট্রন গ্রহণ করতে হবে। তাহলে আমরা এইভাবে আমরা লিখতে পারি কি, এখানে লিখতে পারি এই হাইড্রোজেন প্লাস আয়ন প্লাস একটা ইলেকট্রন গ্রহণ করলে হবে এখানে হাইড্রোজেন পরমাণুতে পরিণত হবে। আবার আরো একটা দেখো এখানে আমরা এইভাবে আমরা বসাতে পারি হাইড্রোজেন একটা ইলেকট্রন গ্রহণ করলে হাইড্রোজেন পরমাণুতে পরিণত হবে। যদি আমরা এখানে যোগ করি তাহলে এখানে কি হবে 2 হাইড্রোজেন প্লাস আয়ন 2 ইলেকট্রন এরো চিহ্ন হাইড্রোজেন। তার মানে দেখো তোমাদের যে ঘটনা ঘটছে এই পাত্র থেকে দেখো দুটো ক্লোরাইড আয়ন, এই পাত্র থেকে দুটো ক্লোরাইড আয়ন দুটো ইলেকট্রন কোথায় ত্যাগ করছে অ্যানোডে, অ্যানোডে ত্যাগ করে সেই ক্লোরিন গ্যাসের অর্থাৎ ক্লোরিন গ্যাস এখানে উৎপন্ন করছে, সেটা কোথায় অ্যানোডে। আর ক্যাথোডে সেটা এখানে কি করছে এই দুটো ইলেকট্রন যখন আমার ক্যাথোডে আসছে এই যে আমার পাত্রে যে দুটো ধনাত্মক আধান আছে একটা সোডিয়াম প্লাস আয়ন একটা হচ্ছে হাইড্রোজেন প্লাস আয়ন, এই হাইড্রোজেন প্লাস আয়নের অর্থাৎ হাইড্রোজেন প্লাস আয়নটা ইলেকট্রন গ্রহণের ক্ষমতাটা হচ্ছে কি তুলনামূলকভাবে সোডিয়ামের চাইতে বেশি। তাই তোমার দেখো এখানে দুটো আমার হাইড্রোজেন প্লাস ওই ত্যাগকৃত ইলেকট্রন, ত্যাগকৃত কয়টা ইলেকট্রন দুটো ইলেকট্রন গ্রহণ করে এই হাইড্রোজেন গ্যাস তোমার উৎপন্ন করবে। কোথায় সেটা ক্যাথোডে। তোমরা কি সবাই বুঝছো? তাহলে ক্যাথোডে আমার হচ্ছে কি আমার হাইড্রোজেন গ্যাস সৃষ্টি হচ্ছে আর অ্যানোডে আমার কি ক্লোরিন গ্যাস সৃষ্টি হচ্ছে। আচ্ছা তাহলে দেখো এই যে ক্লোরিন গ্যাস সবগুলো উড়ে চলে গেল অর্থাৎ চলে গেল, এখানে হাইড্রোজেন গ্যাস তাহলে এখানে চলে গেল, তাহলে এখন পাত্রের তলায় থাকবে কি? শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু ভাবো তো আসলে কি থাকবে। আচ্ছা তোমরা কি সবাই ভাবছো কি থাকতে পারে? আচ্ছা আমি বলে দিছি, দেখো এই পাত্রের তলায় অবশিষ্ট থাকবে তোমার কি এই সোডিয়াম প্লাস আয়ন আর হচ্ছে কি আমাদের এই হাইড্রোক্সিল আয়ন উপস্থিত থাকবে। তাহলে দেখো এই সোডিয়াম কি কি থাকছে এখানে এই সোডিয়াম প্লাস আয়ন তারপরে হচ্ছে কি আমাদের এখানে এই হাইড্রোক্সিল আয়ন। তাহলে হাইড্রোক্সিল অর্থাৎ সোডিয়াম এবং হাইড্রোক্সিল যদি পরস্পরের সাথে বিক্রিয়া করে তাহলে এখানে সৃষ্টি করবে কি যে সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডটা আমরা সবাই হয়তো জানি এটা টয়লেট ক্লিনার হিসেবে এটা ব্যবহার করা হয়ে থাকে। তোমরা সবাই বুঝছো কিনা শিক্ষার্থী বন্ধুরা? আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আচ্ছা আরেকবার রিপিট করি, আমি আরেকবার বলি। দেখো প্রথমে একটা আমরা কি নেব একটা পাত্র নিব, তবে পাত্রে দেখো আমরা পাত্রে কিছু আমরা কি সোডিয়াম ক্লোরাইড আমরা কিছু গাঢ় সোডিয়াম ক্লোরাইড নিব। আচ্ছা নিলাম, তারপরে দেখো পাত্রে কিছু পানি নিব। তাহলে এই যে পানি এবং সোডিয়াম ক্লোরাইড যদি মিশ্রিত হয় তাহলে সেখানে চারটা আয়নের সৃষ্টি হবে। কয়টা আয়নের সেখানে সৃষ্টি? চারটা আয়ন। একটা হচ্ছে সোডিয়াম প্লাস আয়ন, একটা হচ্ছে ক্লোরাইড আয়ন, একটা হচ্ছে হাইড্রোজেন প্লাস আয়ন আর হচ্ছে কি যে হাইড্রোক্সিল আয়ন। তাহলে এই যে দেখো চারটা আয়নের সৃষ্টি হলো। আর তারপরে কি আমরা পাত্রে দুটো আমরা তড়িৎদ্বার দিলাম, একটা হচ্ছে কি যে অ্যানোড একটা হচ্ছে কি আমাদের ক্যাথোড। একটা অ্যানোড হিসাবে কাজ করবে অপরটি আমাদের একটি অ্যানোড হিসাবে কাজ করবে অপরটি আমাদের ক্যাথোড হিসাবে কাজ করবে। তাহলে বাইরে থেকে যদি কোনো আমরা এসি ভোল্টেজ বা কোনো আমরা ব্যাটারি যদি আমরা সংযোগ দিই তাহলে যে ঘটনা ঘটে তাহলে এই যে দ্রবণ থেকে মানে এই দ্রবণ থেকে দুটো ক্লোরাইড আয়ন একসাথে দুটো ইলেকট্রন এই অ্যানোড দণ্ডে দান করে বা ত্যাগ করে এই ক্লোরিন গ্যাস উৎপন্ন হয়। তার মানে বুঝতে হবে কি আমার অ্যানোডে যে গ্যাসটা তৈরি হয় সেই গ্যাসটার নাম হচ্ছে ক্লোরিন গ্যাস। আর অপরদিকে দেখো এই ক্যাথোডে কি হবে, তাহলে ক্যাথোডটা হচ্ছে কি যে মূলত আমরা ঋণাত্মক হিসেবে মানে আমরা কল্পনা করছি। তো এই যে দেখো আমাদের পাত্রে যে আমাদের হাইড্রোজেন প্লাস আয়ন গুলো আছে এই দুটো হাইড্রোজেন প্লাস আয়ন ওই অ্যানোড থেকে যে ইলেকট্রন গুলো এখানে এসেছে সেই ইলেকট্রন গুলোকে গ্রহণ করে অর্থাৎ কিসে তাহলে এখানে পরিণত হয়েছে হাইড্রোজেন গ্যাসে
পরিণত হয়েছে। তাহলে কি তোমরা সবাই বুঝতে পারছো? আবার বলছি যে এই অ্যানোড থেকে যে দুটো ইলেকট্রন ক্যাথোডে এসেছে, এই দুটো ইলেকট্রনকে দুটো হাইড্রোজেন প্লাস আয়ন একসাথে, মানে একসাথে দেখো আমি বলতে পারবো, একসাথে দুটো হাইড্রোজেন প্লাস আয়ন দুটো ইলেকট্রন গ্রহণ করে এই হাইড্রোজেন গ্যাস, অর্থাৎ ক্যাথোডে কিন্তু তোমাদের হাইড্রোজেন গ্যাস সৃষ্টি হবে। এটাই তো আমরা, আচ্ছা আর তো কিছু কথা নয়, এটাই তো আমাদের মূল কথা। তাহলে দেখো এই যে তোমার ক্লোরিন ক্লোরিন সবগুলো চলে গেল, বা ক্লোরাইন সবগুলো চলে গেল, তারপরে তোমার এখানে হাইড্রোজেন গ্যাস সবগুলো এখানে, অর্থাৎ সব চলে গেল, হাইড্রোজেন গ্যাসগুলো চলে গেল। তাহলে পাত্রের তলায় অবশিষ্ট থাকবে কি আমার এখানে সোডিয়াম প্লাস আয়নগুলো, এবং হচ্ছে কি আমাদের এই হাইড্রক্সিল আয়নগুলো। তাহলে এই সোডিয়াম প্লাস আয়ন এবং হচ্ছে কি আর এই হাইড্রক্সিল আয়ন তারা পরস্পরের সাথে তারা বিক্রিয়া করে এই সোডিয়াম হাইড্রক্সাইড, অর্থাৎ সোডিয়াম হাইড্রক্সাইড অর্থাৎ থাকে। এটিকে আমরা ওই টয়লেট ক্লিনার হিসাবেই আমরা ব্যবহার করে থাকি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা হয়তো সবাই বুঝতে পেরেছ। তোমরা বাসায় বসে তোমরা চেষ্টা করবে, এটা তোমরা বসে চেষ্টা করবে। আমরা চেষ্টা করলে আমরা সবকিছুই আমরা পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবার তোমাদের সাথে দেখা হবে এই বলে আমি আজকে শেষ করলাম। আসসালামু আলাইকুম।